আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরিসংখ্যান, যেখান থেকে প্রতিটা শিক্ষার্থী, যে শিক্ষার্থীটা শুধু পাশ করার চিন্তা করে, সেও এই অধ্যায় থেকে অঙ্ক দিবে এবং সে প্রথমে এই অধ্যায়টাই শিখে। তো সবাই চেষ্টা করব যে অঙ্কটা ভালো করে শিখতে। এখানে কিছু বিষয় আছে, যে কিছু সংজ্ঞা আছে ক মার্কের জন্য, খ মার্কের জন্য আছে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক, এই তিনটার যে কোনো একটা আসে। এবং গ নাম্বারে অজীব রেখা অঙ্কন, আয়তলেখা অঙ্কন অথবা গণসংখ্যা বহুভুজ অঙ্কন, এই তিনটার যে কোনো একটা আসে। আর ক নাম্বারের জন্য কিছু গুরুত্বপূর্ণ ছোট অঙ্ক আছে বা সংজ্ঞা টাইপের আছে, এগুলো আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি যে যেগুলো করাবো ইনশাল্লাহ এর মধ্যেই পরীক্ষায় কমন পাওয়া যাবে এবং 10-এ 10 পাওয়া যাবে। তো আজকে আমরা দেখি যে এটার নাম দিয়েছি যে একের ভিতর সব। এই সারণী থেকে আমরা সব অঙ্কগুলো করার চেষ্টা করব। যদি কেউ এগুলো আয়ত্ত করতে পারে এবং বুঝতে পারে, তার কাছে খুব সহজ হয়ে যাবে। দেখি, প্রথমে একটা সারণী দেওয়া আছে এবং 1 নম্বর প্রশ্ন বলছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি। কেন্দ্রীয় প্রবণতা কি? উপাত্ত সমূহের মান কেন্দ্রের দিকে বা কেন্দ্রের মাঝামাঝি কোনো স্থানে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ঠিক আছে। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো তিনটা। 1 নম্বর গাণিতিক গড়, 2 নাম্বার মধ্যক, 3 নাম্বার প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো তিনটি: গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। আশা করি ক নাম্বার বোঝা গেছে। খ নাম্বার বা 2 নাম্বার সারণী থেকে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এটা আমার একটা সারণী দেওয়া আছে, এখানে মধ্যক শ্রেণী কোনটা আমরা জানি না। আমরা অনেকে এটা ধরে নিই, যেহেতু গণসংখ্যা এখানে বেশি, এটাই মধ্যক শ্রেণী, এভাবে ধরে নিই। আসলে এইভাবে ধরে নিলে সবসময় এটা ঠিক নাও হতে পারে, তবে যেটা নিয়ম এইভাবে করাটাই বেটার। মধ্যক শ্রেণী বের করার জন্য আমাকে সারণীতে আর একটা যোগ করতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে একটা যোগ করতে হবে, সেটা ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা 8 8 আর 9 কত? 17 17 আর 15 কোথায়? 32 আর 10-এ 42 আর 5-এ কত? 47 আর 9-এ 56 সমান n। তো সারণী থেকে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হলে আমি ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করব, এটাতে বুঝতে সুবিধা হবে। কিভাবে করব? প্রথমে এখানে n কত? 56, n 56, এটা একটা জোড় সংখ্যা, অতএব মধ্যপদ 56/2 সমান কত? 28তম পদ। 28তম পদ যেটা আছে এটা হচ্ছে কোথায় অবস্থিত? এখানে দেখি, এখানে কত? 8, তার মানে 1 থেকে 8 পর্যন্ত যেটা আছে সেটা এই শ্রেণীতে, 9 থেকে 17 পর্যন্ত যেটা আছে সেটা এই শ্রেণীতে, 18 থেকে 32 পর্যন্ত এই শ্রেণীতে, এবং 33 থেকে 42 পর্যন্ত এই শ্রেণীতে, 43 থেকে 47 পর্যন্ত এই শ্রেণীতে, এবং 47-এর পরে 48 থেকে 56 পর্যন্ত এই শ্রেণীতে অবস্থিত। মানে এত তম পদ, সংখ্যা বলে নাই, তম পদ। আচ্ছা, এখন 28তম পদ কোথায় অবস্থিত? 17-এর পরে কত? 18, 18 থেকে 32, 18 থেকে কত? 32, এর মধ্যে অবশ্যই 28 আছে, কারণ 18তম পদ, 19তম পদ, এভাবে 28তম পদ এর মধ্যে, এবং লাস্ট কত? 32তম পদ। তাহলে আমি 28তম পদ কোথায় পাচ্ছি? এই যে 50 থেকে 54 শ্রেণীতে অবস্থিত। এজন্য লিখব যে মধ্যপদ কত? 56/2 সমান 28তম পদ, যা কত? 50 থেকে 54 শ্রেণীতে অবস্থিত। অতএব এখন বের করতে বলছে কি?
মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেছি এবং এর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? এখানে আরেকটা জিনিস শিখে রাখি, এটাকে বলা হয় কি নিম্ন সীমা এবং এটাকে বলা হয় কি উচ্চ সীমা। অতএব মধ্যক সমান নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, শ্রেণী উচ্চ সীমা, এটা ডিভাইডেড বাই 2। কেউ যদি মনে করে যে সূত্র লিখবো না, সূত্র না লিখলেও কোনো সমস্যা নেই, বোঝানোর সুবিধার্থে সূত্রটা লেখা হচ্ছে যেন সূত্রটা মনে রাখতে পারো। নিম্ন সীমা কত? 50, উচ্চ সীমা কত? 54, ডিভাইডেড বাই 2। 50 এবং 54 যোগ করলে কত পাবো? 104। 104কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত পাচ্ছি? 52 পাচ্ছি। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কত? 52। আশা করি বুঝতে পারছেন। আরেকবার, যে প্রথমে কি করলাম, আমার প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে যে সারণী থেকে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। যে কোনো সারণী থাক এই একই নিয়মে করব। প্রথম কাজ হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যার ছকটা করে নিব। করার পরে এখানে মোট গণসংখ্যা বা n = কত? 56, যা কি সংখ্যা? জোড় সংখ্যা। অর্থাৎ মধ্যপদ কত? 56 ডিভাইডেড বাই 2, তমপদ সমান 28তম পদ। এখন 28তম পদ কোথায় অবস্থিত? এই যে এটা বোঝালাম যে 17, 17-এর পরে কত? 18, 18 থেকে 32 পর্যন্ত এই শ্রেণীতে অবস্থিত। যেহেতু 18 থেকে 32 এর মধ্যে কত আছে? 28 আছে। তাহলে এটা কত? 50 থেকে 54 শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক সমান কি? শ্রেণী নিম্ন সীমা যোগ শ্রেণী উচ্চ সীমা ডিভাইডেড বাই 2। শ্রেণী নিম্ন সীমা, এটাকে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। 50 যোগ 54 ডিভাইডেড বাই 2। তাহলে 50 এবং 54 যোগ করলে 104, 104-এর 2 দ্বারা ভাগ দিলে কত? 52। এরপরে 3 নম্বর প্রশ্ন, সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। এর আগে জানতে হবে প্রচুরক জিনিসটা কি। উপাত্ত সমূহের মধ্যে যে তথ্যের মানটা বা যেটার মান বেশি দেওয়া থাকে তাকে কি বলা হয়? প্রচুরক বলা হয়। আচ্ছা, আর সারণীতে গণসংখ্যার মান যেখানে সর্বোচ্চ সেটাই কি প্রচুরক শ্রেণী। এখানে গণসংখ্যা সর্বোচ্চ কত? 15। তার মানে প্রচুরক শ্রেণী কত? 50 থেকে 54। সমাধান, সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। লিখব সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা 15। সুতরাং প্রচুরক শ্রেণী কত? 50 থেকে 54। এখন প্রচুরক শ্রেণী পাইলাম, তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা ডিভাইডেড বাই 2। অতএব মধ্যবিন্দু সমান সর্বোচ্চ বা সর্বনিম্ন 50 যোগ 54 ডিভাইডেড বাই 2, 104/2 সমান কত? 52। এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। ভালো করে বুঝে নাও, সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা এইটা আগে আমাকে নির্ধারণ করতে হবে। কিভাবে নির্ধারণ করব? দেখব গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে। সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 15। এই শ্রেণী কোনটা? 50 থেকে 54। তার মানে প্রচুরক শ্রেণী 50 থেকে 54 এই শ্রেণীর মধ্যবিন্দু সর্বনিম্ন যোগ সর্বোচ্চ ডিভাইডেড বাই 2, সর্বনিম্ন যোগ সর্বোচ্চ ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পারছো। এরপরে 4 নম্বর প্রশ্নটা আছে যে 3, 5, 7, x, 9, 6, 8, 2 উপাত্ত সমূহের গড় কি দেওয়া আছে? এখানে একটা উপাত্ত দেওয়া আছে এবং একটা দেওয়া আছে কি অজ্ঞাত রাশি, এবং গড় দেওয়া আছে কত? 6.5 হলে x এর মান নির্ণয় করতে বলছে। কিভাবে করব দেখো। আগে লিখব উপাত্ত সমূহের সমষ্টি বা যোগফল। উপাত্ত সমূহের সমষ্টি 3 যোগ 5 যোগ 7 যোগ x যোগ 9 যোগ 6 যোগ 8 যোগ 2 যোগ করে কত পাবো? 3 আর 5 8, 7 15, 24, 30 আর 10
40, 40 যোগ এক্স। এখানে একটা কথা বলি, শুনে রাখো, যে অনেকে আবার কি করে, যে 40 যোগ এক্স সমান যোগটা না দিয়ে একবারে কি করে 40x। এটা ভুল, ঠিক আছে? এটা কি ভুল, এভাবে কেউ লিখবা না। অনেকে ম্যাক্সিমাম এইভাবে ভুল করে, তো এই পদ্ধতি করবা না। এটা কারণ যোগ করছি আমি, এটা যদি করো তাহলে তো গুণ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। এজন্য কি করব, 40 যোগ এক্স, তাহলে উপাত্ত সময়ের সমষ্টি কত পাইছি, 40 যোগ এক্স। আচ্ছা, এবং এখানে উপাত্ত সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমি শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে উপাত্ত সময়ের সমষ্টি কত, 40 যোগ এক্স, উপাত্ত সংখ্যা কত, 8। তার মানে এটা কি গড়, উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ দিলে গড় পাওয়া যায়। আবার আমার গড় কত দেওয়া আছে, 6.5। এখন আর গুণ করব, 40 যোগ এক্স সমান এটার সাথে এটা গুণ করলে কত পাবো, 6.5 ইন্টু 8, 52। এগারো পর দশমিক সমান কত পাইলাম, 52, বা এক্স ইকুয়াল টু 52 বিয়োগ 40 সমান কত, 12। তাহলে এক্স এর মান কত পাইছি, 12 পাইছি। আশা করি বোঝা গেছে। এরপরে প্রচুরক শ্রেণীর পূর্বের ও পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। 5 নম্বর প্রশ্নটা বলছে প্রচুরক শ্রেণীর পূর্বের, পূর্বের মানে কি আগের, আর পরের মানে কত, ওই প্রচুরক শ্রেণী যেটা আছে তার পরের, এই দুইটার মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। আমরা 3 নম্বর প্রশ্নে কিন্তু প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করছি, এখন তার পূর্বেরটা বলছে এবং পরেরটা বলছে। কিভাবে করব, আগে যেভাবে লিখছিলাম যে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা 15, অতএব প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কত, 50 থেকে 54। এখন প্রচুরক শ্রেণীর পূর্বের, পূর্বের মানে আগেরটা, এর আগে কত, 45 থেকে 49, অতএব প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু সমান কত, 45 যোগ 49 ডিভাইডেড বাই 2। 45 এবং 49 যোগ করে 2 দ্বারা ভাগ করব। এটা ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে হবে। 45 যোগ 49 এটা সমান পাচ্ছি কত, 94। 94কে কত, 2 দ্বারা ভাগ দিব, 47। এটা হচ্ছে উত্তর। এটা কোনটা নির্ণয় করলাম, প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী। এরপরে আবার কি বলছে, পরের, তার মানে এটা প্রচুরক শ্রেণী, এর পরের শ্রেণী কোনটা, 55 থেকে 59। তাহলে লিখব প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু 55 যোগ 59 ডিভাইডেড বাই 2। 55 যোগ 59 114 ভাগ 2 কত, 57। আশা করি বুঝতে পারছো সবাই। আর একটু ভালো করে বোঝো, প্রচুরক শ্রেণী নির্ণয় করব, পূর্বেরটা মানে এই শ্রেণী 45 থেকে 49, এর মধ্যবিন্দু এটা এটা যোগ করে 2 দ্বারা ভাগ, কত পাইছি, 47। প্রচুরক শ্রেণীর পরেরটা কত, 55 থেকে 59, এটা এটা যোগ করে 2 দ্বারা ভাগ। আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যক বলতে কে বোঝায়। মধ্যক জিনিসটা কি, উপাত্তগুলো, মধ্যক মানে এটা বোঝায় যে মাঝামাঝি কোনো কিছু হবে। আচ্ছা, তাহলে মধ্যকের একটা ডেফিনেশন আছে, সেটা উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে, মানে ঊর্ধ্বক্রমেও সাজানো যায়, অধক্রমেও সাজানো যায়। ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে কি বড় থেকে ছোট, যে কোনোভাবে সাজাইলেই হলো। তাহলে উপাত্তগুলো মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজিয়ে মাঝামাঝি যে মানটা
উপাত্ত সমূহকে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে মধ্যক বলে। সংজ্ঞা দিলেই হয়ে যাবে। 7 নম্বরটা বলছে যে এখানে কিছু উপাত্ত দেওয়া আছে 35, 19, 28, 17, 26, 20 এর মধ্যক কত। আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করব, উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করব। ঠিক আছে, এখন উপাত্ত থেকে মধ্যক কিভাবে নির্ণয় করব। উপাত্ত সংখ্যা যদি আমার জোড় হয় তাহলে মধ্যকের একটা সূত্র, আর উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যকের একটা সূত্র। সূত্রটা দেখে নিই যে উপাত্ত সংখ্যা জোড় হলে মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। n কি? উপাত্ত সংখ্যা। এটা যদি জোড় হয়, আর যদি বিজোড় হয়, এটা তোমরা পারো, আগে থেকে শিখে আসছো। যদি বিজোড় হলে কি লিখবো? n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। এখন দেখি, তবে এর আগে আর একটা কাজ আছে, যে উপাত্তগুলো অবশ্যই মানের ক্রমানুসারে সাজাইতে হবে। মানের ক্রমানুসারে মানে কি? হয় ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় সাজাইতে হবে, নয়তো অধক্রম বড় থেকে ছোট সাজাইতে হবে। তাহলে প্রথম কাজ, আমরা উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে নিব। 7 নম্বর সমাধান। উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজিয়ে পায়। তাহলে সব থেকে ছোট কত? 17, এরপরে 19, এরপরে 20। তোমাদের কিন্তু সারণী থেকে একটা এবং উপাত্ত থেকে একটা, এই দুইটা সৃজনশীল আসবে পরিসংখ্যান থেকে। অনেক সময় সারণী থেকেই দুইটা দিয়ে দেয়, তবে সবসময় চেষ্টা করবা, যেহেতু এখান থেকে একটা দিতে হবে, সবসময় চেষ্টা করবা সারণী থেকে দেওয়ার। কারণ উপাত্ত থেকে দিতে হলে কি হয়, যে এখানে উপাত্ত থেকে সময়টা একটু বেশি লাগে, কারণ উপাত্তগুলো সাজাইতে হয়, ওখানে ট্যালি চিহ্ন করা লাগে, তারপরে ট্যালি থেকে গণসংখ্যা বের করা লাগে, তো ওখানে একটু ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে। তো তোমরা সারণীটাই করবা, এই একটা করলেই পরীক্ষায় দিতে পারবা। 17, 19, 20, 26, এরপরে কত? 28, এরপরে 35। লিখবে এখানে উপাত্ত সংখ্যা, এখানে উপাত্ত সংখ্যা n সমান 1, 2, 3, 4, 5, 6, 6, যা কি সংখ্যা? জোড় সংখ্যা, যা একটা জোড় সংখ্যা। তাহলে অতএব জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ। ঠিক আছে, তাহলে মধ্যক সমান n এর মান কত? 6। তাহলে কি লিখবো? 6/2 তম পদ, আর 6/2 যোগ 1 তম পদ ভাগ 2। 6/2 মানে কত? 3 তম পদ। 3 তম পদ যোগ 6/2 মানে 3, আর 1 যোগ করলে কত? 4 তম পদ ডিভাইডেড বাই 2। অনেকে ভুল করে কি, যে 3 আর 4 যোগ করে 2 দ্বারা ভাগ দেয়। না, 3 তম পদ। তম পদ বলতে কি বোঝাচ্ছে? এই যে এটা প্রথম, মানে 1 তম পদ, 2 তম পদ, 3 তম পদ, 4 তম পদ, 5 তম পদ, 6 তম পদ, এটাকে বোঝানো হয়েছে। 3 তম পদ কত আছে? 1, 2, 3, 20, আর 4 তম পদ কত? 26। তাহলে 3 তম পদের জায়গায় 20 বসাবো, এবং 4 তম পদের জায়গায় কত বসাবো? 26 ভাগ 2। 20 আর 20 কত? 40, 46 ভাগ 2 সমান কত? 23। এটা হচ্ছে উত্তর। তাহলে মধ্যক কত? 23। আচ্ছা, বিজোড়ের ক্ষেত্রে কি করতাম? সাপোজ এখানে যদি আমার উপাত্ত সংখ্যা আর একটা থাকতো, এখানে যদি 40 দিতাম, তাহলে এখানে কত? 40। তখন আমার উপাত্ত সংখ্যা কত হতো? এটা হয়তো বুঝতে পারছো। তখন উপাত্ত সংখ্যা লিখতাম n সমান কত? 7। তখন সেটাকে বিজোড় হয়ে যেত, লিখতাম যা বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তখন মধ্যক 7 যোগ 1/2 তম পদ, 7 আর 1 8, 8 2 দ্বারা ভাগ দিলে কত? 4 তম পদ। 4 তম পদ কোনটা? 1, 2, 3, 4, এই যে 4 তম পদ এটা।
একটা জিনিস লক্ষ্য করো, এটা মাঝামাঝি, এই সাইডে কয়টা তিনটা, এই সাইডে কয়টা তিনটা, তাহলে এটা সমান দুই ভাগে কি করছে, বিভক্ত করছে। আচ্ছা, যদি টিক চিহ্ন আসে তখন আমি কি করব, উপাত্তগুলো সাজাবো। সাজানোর পরে দেখব যেটা মাঝ বরাবর, বিজোড় হলে যেটা মাঝে ওইটাই মধ্যক, আর যদি জোড় হয় তখন কি করব, জোড়ের ক্ষেত্রে 1 2 3 1 2 3 এই দুইটা মাঝ বরাবর, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দেবো। টিক চিহ্ন তো আমাকে আর এত সাজিয়ে গুছিয়ে লেখা লাগবে না, হয়তো বুঝতে পারছো। এরপরে 9 নাম্বারটা, 3 5 2 7 9 6 2 7 উপাত্ত সমূহের প্রচুরক আছে কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, প্রচুরক নির্ণয়, একটা আছে সারণী থেকে প্রচুরক, আর একটা আছে উপাত্ত থেকে প্রচুরক। সারণী থেকে প্রচুরকের সূত্র আলাদা, উপাত্ত থেকে প্রচুরকের সূত্র আলাদা। উপাত্ত থেকে যদি আমি প্রচুরক নির্ণয় করতে চাই, দেখব যে সর্বাধিকবার যে উপাত্ত আছে সেটাই হবে প্রচুরক। এখন একই উপাত্ত যদি বেশিবার থাকে, সাপোজ উপাত্তগুলো যদি সর্বোচ্চ 3 বার, মানে দুইটা উপাত্ত যদি একই সমান থাকে তাহলে ওই দুইটাই হবে প্রচুরক, তিনটা যদি একই সমান থাকে তাহলে ওই তিনটা হবে প্রচুরক। এখানে দেখি যে 2 আছে, 2 আছে কয়বার, 1 2 2 বার। 3 আছে কয়বার, 1 বার। যেহেতু আমাকে ব্যাখ্যা সহ বলছে, একটু সাজাই গোছাই লিখবো, এক লাইনে উত্তর লিখলে তো 2টা মার্ক, একটু সাজাই গোছাই লেখা লাগবে। এরপরে এখানে 5 আছে 1 বার, 5-এর পরে 6 আছে কয়বার, 1 বার। 7 আছে 2 বার, এবং 9 আছে 1 বার। সবচেয়ে বেশিবার আছে কত, এই যে 2 আছে 2 বার, এবং 7 আছে 2 বার। যেহেতু 2 এবং 7 সর্বাধিকবার লিখতে হবে, যেহেতু 2 এবং 7 সর্বাধিকবার আছে, তাই প্রচুরক 2 এবং 7। তাহলে কি, যে জিনিসটা বা যে তথ্যটা বেশিবার আছে এটাই হবে কি, হচ্ছে প্রচুরক। এখানে 2 আছে 2 বার এবং 7 আছে 2 বার, বাকি সবগুলো আছে 1 বার। এর মধ্যে থেকে যদি কোনোটা 3 বার থাকতো তাহলে সেটাই হতো প্রচুরক। যে 10 নম্বরে গাণিতিক গড়, এর আগে গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা আমাকে জানতে হবে। সূত্র, গাণিতিক গড় সমান রাশিগুলোর যোগফল। ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। তাহলে গাণিতিক গড় সমান কি, রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। এখন আসি যে এখানে 1 2 3 4 5 6টা আছে। প্রথম কাজ কি, এগুলো যোগফল নির্ণয় করতে হবে। 10 নম্বর সমাধান, রাশিগুলোর যোগফল। রাশিগুলোর যোগফল কত, 7 যোগ 9 যোগ 0 যোগ 6 যোগ 3 যোগ 5। এগুলো যোগ করলে কত পাবো, 9 7 16 22 25 আর 5 কত 30। রাশিগুলোর যোগফল 30। রাশিগুলোর সংখ্যা, সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6। অতএব গড় সমান যোগফল কত 30, রাশিগুলোর সংখ্যা কত 6, 30টা 6 দ্বারা ভাগ দিলে কত 5। আশা করে বুঝতে পারছো, অনেক সহজ অঙ্ক, বারবার প্র্যাকটিস করলে, দু একবার প্র্যাকটিস করলে এগুলো আয়ত্তে চলে আসবে। এরপরে চলকের পরিচয় সহ মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র লেখো। ঠিক আছে, চলকের পরিচয় সহ মধ্যক ও প্রচুরকের
সূত্র লেখো, বা মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র লেখো, যে কোনো একটা। চলকের পরিচয় আমরা জানি মধ্যক, এটা কি থেকে? অবশ্যই সারণী থেকে। কি থেকে? সারণী থেকে চলকের পরিচয় সহ মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র লেখো। কিভাবে লিখব? আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এল কি? এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। এখানে লিখতে হবে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, বা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এন হচ্ছে মোট গণসংখ্যা, এফসি কি? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমরা বের করেছিলাম, এটা দেখাই দিই যে মধ্যক শ্রেণী এটা, এর নিম্ন সীমা কত? 50। মধ্যক শ্রেণীর পূর্বর শ্রেণী কোনটা? এটা, এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি, এটা হচ্ছে এফসি। এইচ কি? শ্রেণী ব্যবধান 40 থেকে কত? 44। শ্রেণী ব্যবধানটা অনেক সময় ভুল করে। 40 থেকে কত? 44। আর 45 থেকে কত? 49। কীভাবে? দুইভাবে করা যায়। 40 সহ গুনতে হবে, 40, 41, 42, 43, 44, 5। অথবা এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 45 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 5 হয়। এভাবেও নির্ণয় করা যায়, আবার এভাবে যদি নিই তাহলে 40 সহ শ্রেণী ব্যবধান কত? 5। তাহলে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। আর এফএম কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। এই শ্রেণীতে গণসংখ্যা কত? 15। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমাকে এটা দেখাইতে হবে না, এটা সারণী থেকে বোঝাই দিলাম, অঙ্কের সময় কাজে লাগবে। কিন্তু যদি আমার এই টাইপের প্রশ্ন আসে যে চলকের পরিচয় সহ মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র লেখো, সারণী থেকে দুইটাই আসতে পারে, অথবা যে কোনো একটা, যেমন মধ্যক নির্ণয়ের সূত্র লেখো চলকের পরিচয় সহ, তখন এভাবে লিখব। সূত্রটা লেখার পরে এল কি, এন কি, এফসি কি, এইচ কি, এফএম কি, এগুলো লিখতে হবে। আচ্ছা, এরপর শিখব প্রচুরক। প্রচুরক এল প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। এল কি? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা? যেখানে গণসংখ্যা সর্বাধিকবার আছে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়? এখানে। তার মানে প্রচুরক শ্রেণী কোনটা? এটা, 50 থেকে 54। এল এর মান কত? 50। f1 কি? f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্বের শ্রেণীর গণসংখ্যা। আরেকটা জিনিস বলে রাখি, এর আগে মধ্যক নির্ণয় করলাম, মধ্যকে আমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, কিন্তু প্রচুরকে আমার ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন নেই। এই যে সারণী, এখান থেকে আমি প্রচুরক নির্ণয় করতে পারবো। এখন f1 কি? প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্বেরটা, মানে 15 বিয়োগ 9। আর f2 কি? 15 বিয়োগ 10, মানে প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণসংখ্যা। এগুলো লিখতে হবে। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এরপরে 12 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর উচ্চ সীমা কত দেওয়া আছে? 65 এবং মধ্যমান দেওয়া আছে কত? 62.5। ওই শ্রেণীর নিম্ন সীমা কত? এর আগে আমরা সূত্র শিখছিলাম প্রথমের দিকে যে মধ্যমান নির্ণয়ের সূত্র উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তাহলে লিখব সমাধান। দেওয়া আছে, সুন্দর মতো সাজায় লিখতে হবে। দেওয়া আছে শ্রেণী উচ্চ সীমা কত? 65 এবং মধ্যমান কত? 62.5। আমরা জানি, কি জানি? মধ্যমান সমান শ্রেণী উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। মধ্যমানের মান কত? 62.5। শ্রেণী উচ্চ সীমার মান কত? 65 যোগ নিম্ন সীমা। নিম্ন সীমা এখানে কেউ ধরে নিতে পারে, উচ্চ সীমা এইচ, নিম্ন সীমা এল, হায়েস্ট লোয়েস্ট, ডিভাইডেড বাই 2। বা আর যদি গুণ করি, 65 যোগ নিম্ন সীমা, এটার সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে
62.5 গুণ 2 125, 62.5 আর 2 আর গুণ করছে 125, বা নিম্ন সীমা সমান 125, এটা যোগ আছে, কি করব, বিয়োগ করব। 125 থেকে 65 বিয়োগ করলে কত পাবো, 60। তাহলে আমার নিম্ন সীমা কত, 60। এভাবে আমরা কি, এটা এবার ঢাকা বোর্ড 2025-এ এই প্রশ্নটা আসছে ক নম্বরে, পরিসংখ্যান, যে কোনো শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5 হলে শ্রেণীর নিম্ন সীমা কত। গুরুত্বপূর্ণ, এখানে যে কটা করলাম এই সবগুলোই গুরুত্বপূর্ণ। মোটামুটি এই 12টা ক নাম্বারের জন্য দেখলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা করব খ নাম্বারে কী কী আসতে পারে। খ নাম্বারে আসতে পারে যে এই সারণী থেকে গড় নির্ণয়, মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়, এগুলো এখন আমরা করব। প্রথমে আমরা করব যে আমার সারণী, প্রশ্নে কিন্তু এটা থাকবে, ক্রমযোজিত গণসংখ্যা থাকবে না। এখানে আমাকে উত্তর লিখতে হবে যে মধ্যক, আমরা লিখব মধ্যক নির্ণয়। তাহলে এখানে লিখতে হবে মধ্যক নির্ণয়ের সারণী। এটা লেখার পরে এই সারণীটা করব। এখন এই যে মধ্যক কোন শ্রেণী এটা তো আমি জানি না, ঠিক আছে, এই জন্য কি প্রথমে যেটা সংক্ষিপ্ত সময় শিখাইছি ওভাবে করব। এখানে n কত, 56, অতএব মধ্যপদ 56/2 সমান 28তম পদ। এটা প্রথমে শেখানো হয়েছে যে 28তম পদ কোথায়। তারপরেও বলি, এখানে 17 পর্যন্ত, 17 পরে 18, 18 থেকে 32 পর্যন্ত এই শ্রেণী, তার মানে 28 কোথায়, 18 থেকে 32-এর মধ্যে আছে, এজন্য এটা কোন শ্রেণী, 50 থেকে 54। এততম পদ যা 50 থেকে 54 শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক নির্ণয়ের সূত্র লিখব, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। সাইডে লিখে নেব এল কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। এটা মধ্যক শ্রেণী, এর নিম্ন সীমা কত, 50। এন কত পাইছি, 56। এরপরে কি এফসি মধ্যক শ্রেণী, এটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, পূর্বে মানে আগেরটার ক্রমযোজিত গণসংখ্যা। এফসিকে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 17। এইচ কি, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, 40 থেকে 44, এর শ্রেণী ব্যবধান কত, 5। এফএম কি, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী এটা গণসংখ্যার সারণী, এই যে গণসংখ্যা কত, 15। এই মানগুলো এখন এখানে বসাই দিব, 50 প্লাস 56/2 মাইনাস FC 17, H5 এবং FM কত, 15। 50 প্লাস 28 মাইনাস 17, কাটাকাটি করা যায়, 5 একে 5, 3 5 15, যোগ, এখন বিয়োগ করব 11, 11 আর 1 গুণ করলে 11, 11/3। লসাগুও করা যায় অথবা সরাসরি যোগ করা যায় ভাগ করে, যার যেভাবে সুবিধা সে সেভাবে করতে পারো, ক্যালকুলেশনটা নিজের মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 50 যোগ 11কে 3 দ্বারা ভাগ দিলে 3.667, 53.667, এটা হচ্ছে উত্তর। আশা করে বুঝতে পারছো। এই টেকনিকটা অবলম্বন করবে বা এক নিয়মে করবে, যে কোনো সারণী থেকে যদি তোমাকে মধ্যক নির্ণয় করতে বলে এভাবে করে দিবা। ধন্যবাদ। এরপর আমরা শিখব যে সারণী থেকে প্রচুরক নির্ণয়। এখন প্রচুরক আমাকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে এখান থেকেই করতে পারবো, প্রচুরকের জন্য আর আমার খাতায় সারণীর প্রয়োজন নেই। কিন্তু প্রচুরক কোথায় থাকবে এই কথাটা লিখতে হবে, সমাধান
সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা 15, অতএব প্রচুরক শ্রেণী, আমরা জানি গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে প্রচুরক শ্রেণী ওখানে অবস্থিত। তাহলে প্রচুরক শ্রেণী কত? 50 থেকে 54। আমি একটা সারণী থেকে বোঝাচ্ছি, এগুলো বুঝলে যে কোনো সারণী আসুক ইনশাল্লাহ পারা যাবে। প্রচুরক নির্ণয় সূত্র আমরা জানি, প্রচুরক, যেহেতু এটা সারণী থেকে, প্রচুরক নির্ণয় সূত্র L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। L কি? যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা। F1 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত? 15, আর পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কত? 9, বিয়োগ করলে কত হয়? 6। F2 প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণসংখ্যা, 15 বিয়োগ 10 সমান কত? 5। এই শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান 40 থেকে 44, এটা শ্রেণী ব্যবধান হচ্ছে 5। কি করব? মান বসাবো। 50 যোগ F1 কত? 6, F1 6, F2 কত? 5 গুণ H কত? 5। তাহলে 50 যোগ 5 6 গুণ করে দিই 30, আর 6 এবং 5 যোগ করলে কত? 11 সমান 50 যোগ 30 11 দ্বারা ভাগ দিয়ে দিই। 2.727, 52.727, এটা উত্তর। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শিখব যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়, এটাও খ নাম্বারে এসে থাকে। তো প্রথম কাজ হচ্ছে, আমার সারণী দেওয়া থাকবে, লিখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। সারণীতে যে তথ্যগুলো প্রয়োজন এই তথ্যগুলো পূরণ করব। মনে রাখতে হবে যে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমার কি কি লাগবে। গড় নির্ণয়ের ক্ষেত্রে লাগবে শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা গণ ধাপ বিচ্যুতি। এই মানগুলো লাগবে এবং এই মানগুলো বের করে নিতে হবে। সেক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এটা তো প্রশ্নেই দেওয়া থাকবে। মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান বা শ্রেণী উচ্চ সীমা এবং শ্রেণী নিম্ন সীমা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 40 এবং 44 যদি যোগ করি, 40 যোগ 44 ভাগ 2 সমান কত পাচ্ছি? 42, মানে 42। এরপরে 45, এরপরে কত? 47। তো এখানে একটা বের করলে বাকিগুলো বের করা যায় কিভাবে? যেহেতু আমার শ্রেণী ব্যবধান কত? 5, তাহলে 42 আর পাশে 47, 47 এর পাশে কত? 52, 57, 62, 67। আশা করি বুঝতে পারছো। তো একটা বের করলে বাকিগুলো অটোমেটিক্যালি বের করা যাবে। এখন আসি ধাপ বিচ্যুতি কি। এখানে একটা বিষয় আছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা যেটা আছে এটা একটু লিখে নিই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x bar equal to a plus summation fi ey divided by n into s। এ কি? এ হচ্ছে আনুমানিক গড়। এটা আমি মধ্যবিন্দুর যে কোনো জায়গায় নিতে পারি। সচরাচর মাঝ বরাবরই নেওয়া হয়। তো কেউ যদি চায় যে আমি এখানে নিব, তবুও সে নিতে পারবে, উত্তর একই আসবে। তো এটা আমি এ চিহ্নিত করলাম। আচ্ছা, এখন আসি ইউআই মানে ধাপ বিচ্যুতি xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। xi, এখানে xi কত? এই বরাবর আমি এটা চিন্তা করি, খুব সহজে এটা বের হয়ে যাবে। xi কত? 52 মাইনাস এ কত নিছি? এও 52 ডিভাইডেড বাই এইচ, শ্রেণী ব্যবধান কত? 5, তাহলে 0 ডিভাইডেড বাই 5 সমান কত? 0। তাহলে এটা কত পাচ্ছে? 0। একইভাবে করতে চাই, তাহলে আমি কি করব? এই যে ইউআই xi এর মান কত? 47 মাইনাস এ কত? 52
ডিভাইডেড বাই 5। এখন 47 মাইনাস 52 সমান কত? -5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত? -1। তাহলে এখানে কত? -1। এটা কত হবে? একইভাবে -2 সূত্রের সাহায্য করতে পারো, অথবা এটা সহজ টেকনিক হচ্ছে যে বরাবর আমি আনুমানিক গড় নিব এই বরাবর 0, উপরের দিক গেলে -1 2 3 এভাবে, আর নিচের দিকে গেলে +1 2 3 এভাবে। এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করলে এটাই বের হবে। এখন আসি গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। গণসংখ্যা এটা, ধাপ বিচ্যুতি এটা, গুণ করব। প্লাসে মাইনাসে মাইনাস, 8 আর 2 গুণ করলে কত? 16, প্লাসে মাইনাসে মাইনাস, 9 আর 1 গুণ করলে 9, 0, 10 একে কত? 10, 5 আর 2 গুণ করলে 10 আর 9, 3 আর 9 যদি গুণ করা যায়, 3 আর 9 গুণ করলে কত? 27। এখানে মোট গণসংখ্যা n ইকুয়াল টু কত আসবে? 56 সামেশন fi ey ইকুয়াল টু, এটা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি বের করবা। যদি আমরা এটা গুণ করি তাহলে কত পাবো? -16 -9 +20 +27 সমান কত? 22। এখন এটা মান বসাবো। আনুমানিক গড় কত ধরছিলাম? আনুমানিক গড় 52 প্লাস সামেশন fi ey 22 ডিভাইডেড বাই n, মোট গণসংখ্যা n কত? 56 ইন্টু এই শ্রেণী ব্যবধান কত? 40 থেকে 44 মানে 5। 52 প্লাস এটা যদি গুণ করি, 52 22 ইন্টু 5 110 ডিভাইডেড বাই 56, 52 প্লাস ডিভাইডেড বাই 56, এটা যদি ক্যালকুলেশন করি 1.96, তাহলে 53.96 এটা উত্তর। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।